হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 9 2026 সালের যে বইটি রয়েছে তার জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে আসা বিভিন্ন বিদ্যালয়ের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর 1 নম্বর সেট থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত ইতিমধ্যে আমরা সলভ করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আজকে আমরা 6 নম্বর যে স্কুল সেটটি রয়েছে সেটি সলভ করব পৃষ্ঠা নম্বর সহ। তো আমি সাতরা পাবলিকেশনের যে তোমাদের পাঠ্য বই রয়েছে সেখান থেকে সলভ করাবো। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 1 জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো। দেখো পেজ নম্বর 4-এ এখানে পয়েন্ট রয়েছে জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ। তো এখানে প্রকরণ সৃষ্টি জননের দ্বারা, পরিব্যক্তি রয়েছে, ভেদ বা প্রকরণ অভিযোজন, তারপরে বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক নির্বাচন। এখানে প্রকরণ, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন তিনটি রয়েছে এবং 4 নম্বর অপশন রয়েছে সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। এরকমভাবে প্রতিটি প্রশ্ন সমাধান করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে পর্বে ছন্দ দেহ গহ্বর মানে সিউডোসিলম দেখা যায় সেটি হলো। পৃষ্ঠা নম্বর 17-তে দেখবে এই যে প্লাটিহেলমিনথিস, এখানে দেখো রয়েছে এদের সিলোম মানে দেহ গহ্বর অনুপস্থিত, মানে একদম থাকে না। অ্যানিলিডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব প্রকৃত সিলোম উপস্থিত থাকে এবং এখানে এই বৈশিষ্ট্যটি লেখা নেই যে এদের মধ্যে কিন্তু সিলোম উপস্থিত থাকে কিন্তু ছন্দ সিলোম উপস্থিত থাকে, যেটাকে আমরা সিউডোসিলোম বলি। এর সঠিক উত্তর কিন্তু হবে নিমাটোডা। তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে সেটি হলো। পেজ নম্বর 38 আমরা এন্ডোপ্লাজমীয় রেটিকিউলামের ক্ষেত্রে দেখব। দেখো এখানে যে সাইটোপ্লাজমকে কতগুলি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশন এ। 4 নম্বর প্রশ্ন বলেছে আরএনএ অণুতে উপস্থিত শর্করায় কার্বন সংখ্যা হলো। পেজ নম্বর 30-তে দেখো এখানে এই যে এখানে যে রয়েছে আমাদের ডিএনএ এবং আরএনএ, তাদের মধ্যে পেন্টোজ শর্করা থাকে, এই যে রাইবোস অথবা ডিঅক্সিরাইবোস। তো এখানে পেন্টোজ মানে কি 5। আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5। 5 নম্বর কোশ্চেন বলেছে কোন পেশি কখনোই অবসাদগ্রস্ত হয় না। এর উত্তর হবে হৃৎপেশি কখনো অবসাদগ্রস্ত হয় না। 6 নম্বর প্রশ্ন বলেছে আরবিসি এর কবরস্থান হলো। পেজ নম্বর 47 একদম নিচের দিকে এই যে প্লিহা, এখানে যদি দেখি আমরা এই যে আরি কোষ জীর্ণ ও বয়স্ক রক্তকোষকে বিনষ্ট করে। তো এখানেই এসে বিনষ্ট হয় যখন বয়স হয়ে যায় আর কি আরবিসির, সেই ক্ষেত্রে কি হয় এই প্লিহাতে এসে সেটি বিনষ্ট হয়ে যায়। অপশন সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলেছে রিকেটের সঙ্গে সম্পর্কিত ভিটামিন ও খনিজ মৌল হলো যথাক্রমে। পেজ নম্বর 31 এই যে রিকেট দেখছি আমরা, এই রিকেটের সাথে সম্পর্কিতকে ভিটামিন ডি। পেজ নম্বর 32 এই যে রিকেট, এই রিকেটের সাথে সম্পর্কিত হলো ক্যালসিয়াম। 7 নম্বর প্রশ্ন আমাদের তাহলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, বি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এরপরে রয়েছে বিভাগ খ। 2 নম্বর প্রশ্ন 2-1 বলেছে প্রদত্ত 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টির সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বের করে লেখো। দেখো এখানে রয়েছে ম্যান্টল পর্দা, অঙ্কীয় মাংসল পথ, মোলাস্কা, নরম অখণ্ডিত দেহ। পেজ নম্বর 18 দেখবো আমরা এখানে যে মোলাস্কার ক্ষেত্রে যে দেহ নরম অখণ্ডিত, অঙ্কদেশ মাংসল পথ, এই যে দেহে ম্যান্টল পর্দা অবস্থিত, তাহলে কি মোলাস্কার মধ্যে রয়েছে। এর 1-এ আমাদের সঠিক উত্তর হবে মোলাস্কা। 2 নম্বর বলেছে আমি উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমস্থিত দ্বি একক পর্দাবৃত মানে সাইটোপ্লাজমে উপস্থিত দ্বি একক পর্দাবৃত একটা কোষীয় অঙ্গাণু। আমার নিজস্ব কি রয়েছে, ডিএনএ রয়েছে এবং আমি সালোক সংশ্লেষে সাহায্য করি। তাহলে আমি কে। নম্বর 37 এখানে যদি দেখি আমরা প্লাস্টিডের ক্ষেত্রে দেখছি, দেখো দ্বি একক পর্দাবৃষ্টিত এবং এটি ওই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। এবার এর মধ্যে দেখো নিচের দিকে যদি আসি আমরা ধাত্র ম্যাট্রিক্স, এখানে যে ক্লোরোপ্লাস্টের ডিএনএ কি থাকে নগ্ন, অর্থাৎ ডিএনএ রয়েছে এবং এ কি করতে পারে দেখো সালোক সংশ্লেষে সাহায্য করতে পারে। এবং পরের পেজ 38-এ যদি দেখি ক্লোরোপ্লাস্টের কাজ যে সালোক সংশ্লেষে কাজ করে, তাহলে এখানে আমি হবে ক্লোরোপ্লাস্ট। 3 নম্বর প্রশ্ন বলেছে জীববিদ্যার জনক কাকে বলা হয়। পেজ নম্বর 5-এ দেখো এখানে বলেছে
জীববিদ্যা শব্দটি ল্যামার্ক দিয়েছেন, কিন্তু ল্যামার্ক এখানে উত্তর হবে না। যদি বলা হয় জীববিদ্যার নামকরণ কে করেছেন তাহলে হবে ল্যামার্ক। পেজ নম্বর 8-এ যদি দেখি আমরা, এখানে দেখো বলেছে প্রাণীবিদ্যার জনক হচ্ছে গিয়ে এরিস্টটল। তো ইনি কিন্তু প্রাণীবিদ্যা এবং জীববিদ্যার জনক, তো জীববিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। এটি হবে কি উত্তর। 4 নম্বর প্রশ্ন, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। রয়েছে HCl পাকস্থলী, তাহলে ড্যাশ হচ্ছে যকৃৎ, মানে পাকস্থলী HCl ক্ষরণ করে, তাহলে যকৃৎ কি ক্ষরণ করে? নম্বর 48, এই যে যকৃৎ দেখবো, এই যে পিত্তরস ক্ষরণ করে, আমাদের এখানে হবে পিত্তরস। কোশ্চেন রয়েছে 5 নম্বরে, দ্বিপদ নামকরণে কোন দুটি পদ ব্যবহার করা হয়? পৃষ্ঠ নম্বর 10-এ দেখবো আমরা এই যে দ্বিপদ নামকরণ। এখানে এই যে দ্বিপদ নামকরণে দুটি পদের মধ্যে এই যে গণ এবং অপরটি হলো প্রজাতি, তাহলে গণ ও প্রজাতি। 3 নম্বর প্রশ্ন, এখানে শূন্য স্থান বলেছে 1 নম্বরটা, যে মানবদেহের যে অঙ্গ লবণ ও জলের সমতা বজায় রাখে তা হলো ড্যাশ। নম্বর 48, এই 2 নম্বর পয়েন্ট দেখবো আমরা, বৃক্ক দেহের লবণ ও জলের সাম্যতা বজায় রাখে। আমাদের প্রথম যে শূন্যস্থান, এখানে উত্তর হবে বৃক্ক মানে কিডনি। এরপরে 2 নম্বর বলেছে ড্যাশ পর্বের প্রাণীর দেহত্বক লোম দ্বারা আবৃত। পেজ নম্বর 20, একদম নিচের এই যে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে আমরা দেখব দেহ লোম দ্বারা আবৃত। পরের এই শূন্যস্থানে উত্তর হবে স্তন্যপায়ী। 3 নম্বর বলেছে একটি পলিমরফিক কোষ অঙ্গাণু হলো। পেজ নম্বর 39, এই যে পলিমরফিক যে কোষ অঙ্গাণু কাকে বলা হচ্ছে? লাইসোজোমকে। তাহলে এখানে উত্তর হবে লাইসোজোম, লাইসোজোম। এরপরে 4-এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর বলেছে ভাজক কলায় গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত থাকে। পেজ নম্বর 43, এই যে ভাজক কলা যদি আমরা বৈশিষ্ট্য দেখি, দেখো গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত, তাহলে আমাদের প্রথম যেটা বলেছে অনুপস্থিত থাকে, তাহলে সত্য, তো উত্তর হবে গিয়ে সত্য। 2 নম্বর বলেছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম থাকে। নম্বর 18, একাইনোডার্মাটার বৈশিষ্ট্য যদি দেখি, এখানে ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাবো না। পেজ নম্বর 17, পরিফেরাতে যদি দেখি, দেখো ক্যানাল সিস্টেম মানে দেহে নালিকাতন্ত্র থাকে, তাহলে একাইনোডার্মাটাতে নয় পরিফেরাতে থাকে, এটি হবে গিয়ে আমাদের মিথ্যা। এরপরে রয়েছে 5 নম্বর স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 1 নম্বর বলেছে কোয়ান্টাজোম। পেজ নম্বর 37, আমরা যে প্লাস্টিড রয়েছে, এই প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টে যদি আমরা দেখি পেজ নম্বর 38-এ যে এই যে কোয়ান্টাজোম রয়েছে, তাহলে 5-এর দাগের 1 নম্বর কোয়ান্টাজোম আমরা কোথায় দেখলাম? প্লাস্টিডের মধ্যে দেখলাম, তাহলে এই সি হবে গিয়ে 1, তাহলে সি এর পাশে আমি 1 লিখলাম। এরপরে 2 নম্বর বলেছে ডিম্বাশয়। পেজ নম্বর 48, একদম নিচে দেখো এই যে ডিম্বাশয়ে কি ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। মানে এই যে ডিম্বাশয়, এখানে দেখো ডিতে রয়েছে প্রজেস্টেরন, তাহলে ডিম্বাশয় হবে গিয়ে 2। এরপরে রয়েছে কোয়াসার্ভেট। পৃষ্ঠ নম্বর 3, এই যে ওপারিনের মতে ইনি যে নামকরণ করেছিলেন সেটাই হচ্ছে গিয়ে কোয়াসার্ভেট, তাহলে কোয়াসার্ভেট হচ্ছে গিয়ে ওপারিন। তো 5-এর 3 নম্বর কোয়াসার্ভেট এই বি এর সাথে হবে ওপারিন, এখানে আমরা লিখব কোয়াসার্ভেট 3 নম্বর। এরপরে রয়েছে 4 নম্বর পেপটাইড ও গ্লাইকান। তো পেপটাইড ও গ্লাইকান কিন্তু কোষ প্রাচীর থাকে, তো আমরা এই কোষ প্রাচীর লিখব এ এর সাথে হবে 4A। নেক্সট রয়েছে আমাদের বিভাগ গ। বিভাগ গ এর 6-এর 1 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত চিত্রে এ অঙ্গটির নাম লেখো এবং এটি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। তো এই ছবিটি আমরা যদি ভালো করে দেখি, বইয়ের মধ্যে দেখে নেব আমরা। পেজ নম্বর 47, এই যে ছবি, এখানে দেখো অগ্নাশয়ের ছবি কিন্তু দেওয়া ছিল, তোমরা ভালো করে মিলিয়ে নেবে। আর অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন যদি বলে, তাহলে আমরা লিখব ইনসুলিন। এছাড়াও গ্লুকাগন বলা যেতে পারে, যে গ্লুকাগন। 2 নম্বর প্রশ্ন বলেছে নিউক্লিওটাইড কি, এর একটি কাজ লেখো। পৃষ্ঠ নম্বর 30, আমরা এখানে দেখব নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক, ঠিক আছে, এবং এর যদি কাজ বলে আমরা এখানেই কাজ দেখব, যে ডিএনএ প্রত্যক্ষ পরোক্ষভাবে, যেমন এখানে জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে,
আমরা এর সাথে এই যে ডিএনএ জীবের বৈশিষ্ট্যগুলো যে পরিবহন করে বংশগত বৈশিষ্ট্যগুলো, এগুলি কিন্তু এর কাজ। 3 নম্বর বলেছে আবরণীয় কলার দুটি কাজ লেখো। নম্বর 45, এখানে আবরণীয় কলা রয়েছে, এখানে কাজ রয়েছে, এখান থেকে আমরা কাজগুলো লিখব। 4 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে RER এবং SER এর মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য বলেছে রাইবোজোমের উপস্থিতি এবং 2 নম্বরে বলেছে কাজ। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন বলেছে উভচর শ্রেণীর 4টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 20, এখানে এই যে উভচর মানে অ্যামফিবিয়া, এখানে এই যে শনাক্তকরণ বৈশিষ্ট্য রয়েছে, এই যে শনাক্তকরণ বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা যে কোনো 4টে বৈশিষ্ট্য লিখবে। 6 নম্বর প্রশ্ন বলেছে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ক্রমে লেখো। পৃষ্ঠ নম্বর 9, এখানে এই যে হায়ারার্কিয়াল ধাপ, এই যে সর্ববৃহৎ মানে এটাই সর্বোচ্চ এবং এই যে সর্বনিম্ন। 7 নম্বর বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। এ নম্বরে বলেছে বীজপত্র, বিতে বলেছে পাতা। পৃষ্ঠ নম্বর 15, এই যে এখানে রয়েছে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, এই যে পাতা এবং এই যে বীজপত্র, এই দুটো পার্থক্য শুধু লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো, উদাহরণ দাও। পেজ নম্বর 27, এই যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এই পর্যন্ত এবং উদাহরণ রয়েছে এখানে। বিভাগ ঘ, পেজ নম্বর 332, এখানে 7-এর 1 নম্বর প্রশ্ন বলেছে একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। কৃষ্টি, বহিঃপ্রকোষ্ঠ, FGD-F1 বস্তু এবং ধাত্র। পেজ নম্বর 36, এখানে এই যে ছবিটি রয়েছে, এই ছবিটির মধ্যে সমস্ত কিছু রয়েছে, তোমরা এই ছবিটি এঁকে চিহ্নিতকরণ করবে। অথবা প্রশ্নে বলেছে একটি আদর্শ নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 35, এই যে আদর্শ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ছবিটি অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। 7-এর 2 বলেছে কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। একসাথেই বলেছে ছত্রাক রাজ্যের 4টি বৈশিষ্ট্য লেখো। পৃষ্ঠা নম্বর 6, একদম নিচের দিকে দেখবো আমরা এই যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, এই যে কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, এখান থেকে পরের যে পৃষ্ঠা নম্বর 7 রয়েছে, এই 7-এর এই নিচে এই যে হচ্ছে পর্যন্ত লিখতে হবে। পরের অংশের জন্য পৃষ্ঠা নম্বর 12, রাজ্য যে ফাঞ্জি রয়েছে, ফাঞ্জি মানে হলো ছত্রাক, এখানকার থেকে এর বৈশিষ্ট্য এখানে 4টে লিখবে। 7-এর 2-এর অথবা প্রশ্ন বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন কোন প্রাণী পর্বে দেখা যায়, তালিকা আকারে লেখো। তো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা তালিকাটা নিজে তৈরি করবে। দেখো এতে বলেছে নেফ্রিডিয়া। পেজ নম্বর 17, আমরা যদি অ্যানিলিডার ক্ষেত্রে দেখি, দেখো এখানে নেফ্রিডিয়া রয়েছে, রেচনাঙ্গ নেফ্রিডিয়া, তাহলে এ নম্বরে আমাদের কি লিখতে হবে, অ্যানিলিডা। বিতে বলেছে নোটোকর্ড। দেখো এই যে কর্ডাটা, তো কর্ডাটার ক্ষেত্রে দেখো এই প্রাণীদের দেহে জীবনের যে কোনো দশায় কি ছিল, নোটোকর্ড ছিল, তাহলে এই কর্ডাটা হচ্ছে গিয়ে নোটোকর্ড। দেখে নাও এখানে কর্ডাটা কিন্তু একটি পর্ব, আর আমাদের এখানে পর্বের কথাই বলেছে, তো কর্ডাটা এখানে নোটোকর্ড কি হবে, কর্ডাটা হবে। সি নম্বরে বলেছে বহিস্থ সন্ধিল উপাঙ্গ। পেজ নম্বর 18, এখানে দেখবো এই যে আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা কিন্তু সন্ধিল উপাঙ্গ দেখতে পাই, এবং আর্থ্রোপোডার যে পা রয়েছে এই পা কিন্তু সন্ধিল, তো আমরা এটাকেই বহিস্থ সন্ধিল উপাঙ্গ বলবো। তাহলে আমাদের সি নম্বর হচ্ছে গিয়ে আর্থ্রোপোডা হবে। ডিতে বলেছে নিডোব্লাস্ট কোষ। পেজ নম্বর 17, এখানে দেখো এই যে নিডারিয়ার ক্ষেত্রে এই যে নিডোব্লাস্ট কোষ দেখা যায়, তাহলে ডিতে যে নিডারিয়া রয়েছে সেখানে কি হবে, নিডোব্লাস্ট, তাহলে এখানে নিডোব্লাস্ট কি হবে, নিডারিয়া। এর পরের অংশে রয়েছে দ্বিপদ নামকরণের 3টি নিয়মাবলী বিবৃত করো। পৃষ্ঠ নম্বর 10-এ এই যে দ্বিপদ নামকরণ তার নিয়মাবলী এখানে বলা রয়েছে, এখান থেকে 3টে যে নিয়ম রয়েছে সেই নিয়ম 3টে এখান থেকে বিশ্লেষণ করবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।